ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে তুমুল উত্তেজনা। যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে আপনাদের সামনে সরাসরি সেই ছবি তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং আবির দত্ত। প্রথমেই অর্ণব, তোমার কাছে আসবো। বাসিন্দারা অভিযোগ করছিলেন যে পুরসভা থেকে, প্রশাসনের তরফ থেকে আগাম কেন জানানো হয়নি, বিকল্প কোনো ব্যবস্থা কি করা হয়েছে? এই মুহূর্তে বাসিন্দাদের কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে যেটা বাসিন্দারা সিদ্ধান্ত নিয়েছেন, এই যে নির্মীয়মান ফ্ল্যাটটি দেখছো, সেই নির্মীয়মান ফ্ল্যাটেতেই কিন্তু এখানে বাসিন্দারা যারা রয়েছেন তারা আজকে রাতে থাকবেন। তুমি দেখো যে এখানে পাইপ রয়েছে, টাইলস রয়েছে, এই সমস্ত সরিয়ে তারা আজকে রাতে এখানে থাকার পরিকল্পনা নিয়েছেন। তার কারণ তাদের বক্তব্য, কোনোভাবে তারা এই জায়গা ছাড়বেন না। কি বক্তব্য? আজকে আমরা বাড়ি ছাড়বো না, আমরা এখানে থাকবো। আজকে সারা রাত আমরা এখানে থাকবো। মানে কোন আশঙ্কা থেকে? এইখান থেকে আমরা চেষ্টা করছি, কাউন্সিলর আসবে, উনি যদি বক্তব্য, মেয়েরা আসুক। দিদি তুমি যা বলা বলো। কি বলবেন? আজকে রাতে থাকছেন আপনারা এখানে? আজকে রাতে কেন, যতক্ষণ না আমরা এর কোনো বিচার পাচ্ছি আমরা এখানেই থাকবো। কারণ আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, চলো ভাই তোমরা আজকে ঢুকেছো, কালকে আমরা ভাঙবো, নেমে গেলেই ভেঙে দেবে। এটা মাটির ঘর বানিয়েছি, খেললাম, চলো ভাই ভেঙে দিলাম। ইয়ার্কি, আমাদের সাথে ইয়ার্কি হচ্ছে। এটা অবৈধ প্রসঙ্গে কি বলবেন? আমাদেরকে ভয় দেখাচ্ছে, কালকে ভাঙবো। অবৈধ নিয়ে আপনাদের কি বক্তব্য? যদি ছতলা ভাঙারি হয় সব কটা ভাঙুক, সবটা ভাঙুক, সব ভাঙুন, তাহলে সবই ভাঙতে হবে। এতগুলো ছতলা ভাঙতে হিম্মত থাকলে ভেঙে দেখাক, তারপর আমরা ভেঙে দেখাচ্ছি, আমরাও ছেড়ে দেবো। এখানে তাদের স্পষ্ট বক্তব্য যে তারা টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছেন, যখন হয়েছে তখন কেন সেটাতে বাধা দেওয়া হয়নি। তুমি দেখো এখানে প্রচুর মানুষ। বাসিন্দাদের অভিযোগ শুনলাম, তারা বলছেন মাথার ছাদের ব্যবস্থা করুন, নয় টাকা ফেরত দিন, আমরা কোথায় যাব, আগে থেকে কেন ব্যবস্থা করা হলো না? এবং এই এলাকায় এরকম হেলে পড়া বহুতল প্রচুর রয়েছে। কথা বলবো সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এখানেই তো প্রশ্ন, পুরসভা কি বলছে, প্রশাসন কি বলছে? তখন প্রশ্ন একটাই, যে সুরক্ষার বিষয়টি, এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানে এখনো পর্যন্ত বিক্ষোভ করছেন তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে আর্থিক ক্ষতির বিষয়। কিন্তু সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটা এখনো পর্যন্ত অব্যাহত। এখানে দেখা যাচ্ছে একের পর এক যারা রাজমিস্ত্রি বা যারা এই বিল্ডিংয়ের যে অংশটা ভেঙে ফেলার কথা বা যে পরিকল্পনা নিয়ে পুরসভা এসছে, পুরসভার আধিকারিকরা, পুলিশ প্রচুর সংখ্যা এখানে রয়েছে, কিন্তু কাজ এক ফোঁটা এগোয়নি। তার কারণ একদিকে যেমন আর্থিক ক্ষতির কথা তুলে কাজ বন্ধ রেখেছেন এখানকার যারা বাসিন্দারা, তারা, অন্যদিকে এই কর্মীরা তারাও এখানেই বসে রয়েছেন। এর সঙ্গে সঙ্গে আলো কমে আসছে। আদৌ কি আজকে এই কাজ করা সম্ভব হবে? তাহলে এই কাজ যদি পাকাপাকিভাবে সুরক্ষার কথা মাথায় রেখে করতেই হতো, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলরের উপস্থিতি বা পুলিশের তরফ থেকেও যারা এখানে রয়েছেন, যারা বাসিন্দারা, যারা বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে সদর্থক কোনো আলোচনা সেটা কি আদৌ করা গিয়েছে? যার জন্য আজকে সকাল থেকে এখনও পর্যন্ত অচল অবস্থাটাই অব্যাহত রয়েছে। কোনো রকমভাবে একটা ফোঁটা কাজ এগোনো যায়নি। অন্যদিকে যে প্রশ্ন তুলছেন এখানকার যারা বাসিন্দারা, যে তাদের যে ব্যাপক আর্থিক ক্ষতি, সেই আর্থিক ক্ষতি কে মেটাবে, সেই বিষয় নিয়েও তারা প্রশ্নের উত্তর পাননি। বরঞ্চ তারা বলছেন যদি ভাঙতে হয় এই বাড়ি, তাহলে আশেপাশে প্রত্যেকটা বাড়ি ভাঙতে হবে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে জটিলতা বাড়ছে। সুরাহা পাওয়ার জন্য বা সুরক্ষার কথা মাথায় রেখে যে কাজ, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাদের দুজনকে। আর এই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। কুণাল ঘোষ কি বলেছেন, পাশাপাশি বিজেপির বক্তব্য আপনাদের সামনে রাখবো। সুকান্ত মজুমদার কি বলেছেন? মহা মুশকিল। হেলে পড়লে সমস্যা, ভাঙতে গেলে সমস্যা। সবটা তো আর পুরসভা বা প্রশাসনের বিষয় নয়। যদি কোথাও কোনো বিপজ্জনক বিষয় থাকে তাহলে সেটা তো পুরসভা বা কর্তৃপক্ষ, প্রশাসন তো ব্যবস্থা নেবেই। তো সেখানে তো সেই সহযোগিতাটা তো বাসিন্দাদের করতে হবে। বড় বিপদ হয়ে গেলে তো সবার বিপদ না। পয়সা নিয়ে যদি প্ল্যান পাস হয়, তো স্বাভাবিকভাবে বাড়ি হেলেই পড়বে, বাড়িটা সোজা হয়ে থাকবে না। শুনেছি একসময় যাদের পয়সা কড়ি আছে তারা ওই ইটালির পিসার হেলানো মিলার দেখতে যায়। পিসির হেলানো বাড়ি দেখতে আসবে কলকাতাতে, পর্যটন কেন্দ্র হবে। কলকাতা লন্ডন হতে পারলো না, প্যারিস হবে।